আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কি আদৌ কোনো গেম খেলা যায়? গেম খেলা গেলে সেটা কিভাবে খেলা যায় তা আজকে ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছ আমার কাছে এখন দুইটা ক্যালকুলেটর আছে। একটা হচ্ছে ক্যাসিও FX 991 CW এবং অপরটি আরেকটা হচ্ছে ক্যাসিও FX 991 EX। দুটোই আমাদের বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত দুটো ক্যালকুলেটর। তো আজকে দেখাচ্ছি যে কিভাবে গেম টেম খেলা যাচ্ছে কিনা, আসলে কি খেলা যায়, সবকিছু আজকে ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম আমি বলতে চাই সিডাব্লিউ নিয়ে। দেখো, যত ক্যালকুলেটর রয়েছে বাজারে অ্যাভেলেবেল তার মধ্যে সিডাব্লিউ একটা ক্যালকুলেটর যেখানে আলাদা একটা মুডই আছে, যেটা তো দিয়েছে আমাদের ম্যাথ করার জন্য, কিন্তু চাইলে আমরা সেই মুডটা দিয়ে গেমও খেলতে পারি। কিন্তু দুঃখজনক হলো বাকি যে ক্যালকুলেটরগুলো রয়েছে, যেমন হচ্ছে ইএক্স এবং ইএস প্লাস, সেখানে কিন্তু এই ফিচারটা পাচ্ছ না। সর্বপ্রথম আমি হচ্ছে সিডাব্লিউ দিয়ে দেখাচ্ছি গেমটা কীভাবে খেলবা, তারপর হচ্ছে ইএক্সও দেখাবো, এবং এর বাইরে যত ক্যালকুলেটর যেমন হচ্ছে ইএস ও ইএস প্লাস সেটা দিয়েও খেলা যায়, তো সেটাও একটু ভিডিওতে বলে দেবো। কিন্তু এমএস দিয়ে খেলা যায় না, একটু দুঃখজনক। আচ্ছা, তো প্রথম সিডাব্লিউটা হাতে নেই, এই যে সিডাব্লিউটা। তো আমাদের প্রথম গেমটা কি সেটা আমরা দেখি একবার। সিডাব্লিউ প্রথমে আমরা অন করে নিচ্ছি, অন করলাম। তারপর আমাদের কাজ হচ্ছে যে হোম চেপে আমরা চলে যাব হচ্ছে ম্যাথ বক্সে। একদম নিচে চলে আসবে, যে আমরা তখন উপরে থাকি, এই যে একদম নিচে চলে যাবো, বাটনগুলো ক্লিক করে একদম নিচে চলে যাবো। নিচে যাওয়ার পর ম্যাথ বক্সে ক্লিক করলাম। আচ্ছা, ম্যাথ বক্সে ক্লিক করার পর আমাদের দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ডাইস রোল এবং আরেকটা হচ্ছে কয়েন টস। ডাইস রোল মানে ছক্কা নিক্ষেপ এবং কয়েন টস মানে তো আমরা যে কয়েন নিক্ষেপ করি সেটা। তাহলে ছক্কা নিক্ষেপে আমরা যদি প্রথমে ক্লিক করি, ওকে দিই, তাহলে আমরা ছক্কা নিক্ষেপে চলে আসলাম। এখানে দেখো আমাকে সিলেক্ট করতে বলছে যে আমি আসলে ছক্কা নিক্ষেপ করবো কয়টা, একটা দুইটা নাকি কয়টা। আমরা এটা সিলেক্ট করার অপশন আছে, এটা সর্বোচ্চ 3টা সিলেক্ট করা যায়, তা আমি একটাই সিলেক্ট করে নিই। এবং হচ্ছে অ্যাটেম্পস মানে তুমি একটা ছক্কা কতবার নিক্ষেপ করবা, এখানে দেওয়া হচ্ছে 5বার, তাহলে আমি 5বারই নিক্ষেপ করি। আর তেমনি তাহলে এখানে তোমার কিছু করার প্রয়োজন নাই, আমরা নিচে একদম এক্সিকিউট চলে যাবো, মানে ছক্কাটা নিক্ষেপ করবো। তাহলে দেখি আমরা এক্সিকিউটটা করে দিই। ও এক্সিকিউট হচ্ছে, ও সুন্দর একটা অ্যানিমেশনের ছক্কা আসলো। এই যে এখন যে একটা লিস্ট আসছে, এই লিস্টটাতে কি দেওয়া আছে, মানে তুমি যদি একটা ছক্কাকে অনেকবার নিক্ষেপ করো তাহলে কোন কোন মানগুলো আসবে সেটা দেখাচ্ছে। দেখো, প্রথমবার মারলে 1 আসছে, তারপর 4, তারপর 6, তারপর 4, এরপর আবার 4 আসছে, মানে কত কত মান আসতে পারে সম্ভাবনার মতো আর কি। সেটা একটা লিস্ট দিয়েছে। তো এটা যদি তোমরা খুবই মজা করে তোমার বন্ধুর সাথে খেলতে পারো, লিস্ট বানিয়ে বানিয়ে খেলতে পারো, যে বন্ধু ছক্কা নিক্ষেপ করে দেখি, তো কয়েকটা মান সঠিক হয়, আমার কয়েকটা মান সঠিক হয়, সেটা দেখতে পারো। ঠিক, আবার চাইলে তুমি একাধিক ছক্কা নিয়েও কাজ করতে পারো, সেটাও একই, এরকম আবার 2টা ছক্কা নিয়ে 3টা ছক্কা নিয়েও কাজ করতে পারো। আচ্ছা, তো এই ছিল আমাদের 1 নাম্বার গেমটা। এখন চলে যায় আমাদের হচ্ছে 2 নাম্বার গেম, সেটা হচ্ছে কয়েন টস। কয়েন টসে চলে যাই আমরা। এখানেও সেম, একটা কয়েন সর্বোচ্চ 3টা কয়েন নিয়ে কাজ করতে পারো। এখানে অ্যাটেম্পস আমরা রাখবো একইবার, 5বার রাখলাম, এটাতে কিছু করার দরকার নেই। আমরা আবার এক্সিকিউটে চলে যাব। এক্সিকিউটে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই যে কয়েন টসের অ্যানিমেশনটা আসলো। তারপর আবার যদি আমরা ওকে ক্লিক করে লিস্টটা চেক করি, দেখো একবার ব্ল্যাক একটা ফোঁটা, তারপর হোয়াইট একটা সার্কেল আসছে। তো তোমরা ব্ল্যাকটাকে ধরতে পারো হেড এবং হোয়াইটটাকে ধরতে পারো টেল। দেখো একবার হেড, টেল, টেল, হেড, এবং আবার হচ্ছে আসছে টেল। এইভাবে করে তোমরা করতে পারো, ঠিক আছে। চলো, এইভাবে হেড টেল আসছে, একটা লিস্ট আসছে, তোমরা বন্ধুর সাথে এটা খেলতে পারো। তো এই ছিল সিডাব্লিউতে যেই সরাসরি যে মোডটা, সেখানকার মাধ্যমে আমরা কিভাবে ছক্কা নিক্ষেপ গেমটা এবং কয়েন টসটা খেলতে পারি। আচ্ছা, তো এবার চলে যায় আমাদের আরেকটা গেমে। তো প্রথম 2টা গেম তো দেখালাম, এখন হচ্ছে তৃতীয় গেম যাদের না আমরা আবার হোম মোডে চলে যাবো। আমি হোম মোডে চলে যাচ্ছি, ঠিক আছে, এটা হোম মোডে রাখতে হবে। হোম মোডে রাখার পর তোমরা ছোটবেলায় এই গেমটা অনেক খেলছো, দেখলেই বুঝতে পারো, একটু পরে দেখতে পারবা যে আগে কত খেলেছো এই গেমটা বন্ধুদের সাথে মজা করে, ঠিক আছে। তো এখন দেখাই, এই গেমটা খেলার জন্য তোমাদের হচ্ছে তোমাদের ক্যালকুলেটরে যে ফ্র্যাকশন বাটনটা, এই যে ফ্র্যাকশন বাটনটা, এটা কাজে লাগবে। অথবা এটা আরেকটা উপায় করা যায়, তো আমি 2টা উপায় দেখাই দিই। প্রথম কাজ হচ্ছে আমরা হচ্ছে এই ফ্র্যাকশন চাপবো, এটাকে আমরা আরো একবার চাপবো, মানে আমাদের নর্মালি একবার চাপবো, আমরা এটাকে 2বার চাপবো। 2বার চাপ দেওয়ার পর যে এই যে অ্যারো চিহ্নটা আছে না, আমরা সেটাকে একবার নিচে নিয়ে যাবো, এখানে আনলাম। তারপর আমরা প্লাস চিহ্ন দেবো, তারপর আবার এটাকে সেম ভাবে আনবো, আবার আমরা এটাকে বাইরে নিয়ে যাব, তারপর প্লাস ক্লিক করব, তারপর আবার 3বার আনবো, ঠিক আছে। এখন জাস্ট কাজ হচ্ছে আমাদের প্লাসগুলোকে কেটে দেওয়া। এই যে প্লাসগুলোকে কেটে দিলাম, প্লাসগুলোকে কেটে দিলাম। এখন আমাদের গেমটা রেডি হয়ে গেছে। দেখো তো এখানে দেখে তোমাদের কিছুটা মনে হচ্ছে কিনা এটা কোন গেম, তোমরা হয়তো এখন গেস করতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের যে ছোটবেলায় যে গেমটা খেলতে সেটা। তাহলে এটা এখানে আমরা কিভাবে খেলবো এই গেমটা, দেখো এখানে আমরা কি করব, এখানে 2জন খেলতে পারবে। এই যে প্লাস
নিচে গেলাম, মাইনাস, তুমি আবার দিলে এভাবে, এইভাবে কোনায় গিয়ে প্লাস দিলে, তোমার বন্ধু দিল আবার মাইনাস, তোমার বন্ধু দিল হচ্ছে মাইনাস, এই যে তুমি আবার হচ্ছে প্লাস দিয়ে গেমটা জিতে নিলে। এই গেমটা তোমরা খেলতে পারো এইভাবে করে, তোমরা প্লাস মাইনাস অথবা তোমরা গুণ ভাগ তোমাদের সুবিধা মতো যে কোনো সিম্বল দুইটা ইউজ করতে পারো, অথবা 0-1ও ইউজ করতে পারো। এটা দিয়ে আমি প্লাস মাইনাস দিয়ে দেখালাম। আচ্ছা, এই গেমটা আমরা আরো একভাবে, এই যে এই ঘরগুলো আরেকভাবে বানাতে পারি, সেটা আর একটু সময় সাপেক্ষ, বাট বানাতে পারি, সেটাও দেখা দিই। সেটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে এই ক্যাটালগ বাটনে। ক্যাটালগ বাটনে ক্লিক করার পর আমাদের যেতে হবে নিউমেরিক্যাল 3 নম্বর অপশনটাতে। এখানে যাওয়ার পরে অ্যাবসলিউট ভ্যালু নামে একটা অপশন পাবো, সেটাতে ক্লিক করব। এভাবে গড় আসলো। তো এইভাবে আমাদের অনেকগুলো গড় আনতে হবে। আমরা আবার চলে যাচ্ছি, আবার চলে যাচ্ছি, আবার চলে যাব। তারপর এই যে অ্যারোশনে একবারে বাইরে নিয়ে যাবো, বাইরে নিয়ে আমরা ফ্যাকশন দেব। তারপর আবার আমরা হচ্ছে নিউমেরিক্যালকে আনবো, আবার আমরা 3 বার চাপবো। এভাবে করে আমরা মোট ঘরগুলো নিয়ে আসবো, বাইরে নিয়ে যাব, আবার নিয়ে আসলাম, আবার ফ্যাকশন দেব, আবার নিয়ে আসবো। এভাবে করে আমরা আনতে থাকবো। নিউমেরিক্যালকে যাব, আবার নিয়ে আসবো। এই যে আমাদের গেমটা রেডি। এখন আমরা এই যে আবার আগের মতো প্লাস মাইনাস দিয়ে খেলতে পারি। এভাবে করে আমরা গেমটা খেলতে পারি খুব মজা করে বন্ধুদের সাথে অবসর সময় খেলতে পারি। ক্লাসে বোর হচ্ছ, পিছনে বেঞ্চে বসে তুমি তোমার বন্ধুদের গেমটা চাইলেই খেলতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা খেলতে পারি, হয়তো আরো কয়েকভাবে খেলা যেতে পারে, তোমরা ট্রাই করতে পারো। আমি এইভাবে তোমাদের দেখাই দিলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে সিরাপগুলোকে একটু পাশে রেখে দিই। এখন আমরা হচ্ছে ইএক্স দিয়ে দেখি, চলো ইএক্স দিয়ে কি করা যায় কিনা। হ্যাঁ, ইএক্স দিয়েও করা যায়। করার জন্য আমি প্রথমে অন করলাম, ঠিক একইভাবে আমরা ফ্যাকশন আনবো। এই যে ফ্যাকশন আনলাম, ফ্যাকশন এনে আমরা হচ্ছে একদম সাইডে আপনাকে নিয়ে যাব, নিয়ে গেলাম। তারপর আবার হচ্ছে 3 বার আনবো, আবার হচ্ছে 3 বার আনবো। তারপর আমাদের প্লাস চিহ্নগুলোকে ডিলিট করে দেব, ডিলিট, ডিলিট। এই যে আমার গেমটা রেডি। এখানে কিভাবে তোমরা হচ্ছে এভাবে প্লাস মাইনাস দিয়ে গেমটা খেলতে পারো। প্লাস মাইনাস দিয়ে গেমটা খেলতে পারো খুব মজা করে। ঠিক আছে, এবং আরেকটা ওই যে আমরা সিরাপতে দেখলাম নিউমেরিক ক্যালকে গিয়ে, সেটাও করতে পারো। সেটার জন্য আমরা হচ্ছে এই শিফট চেপে আমরা এবিএস চাপবো, আবার আমরা শিফট চেপে এবিএস চাপবো, শিফট চেপে এবিএস চাপবো, আবার ফ্যাকশন আনবো, শিফট চেপে এবিএস চাপবো, শিফট চেপে এবিএস চাপবো, সাইডে নিয়ে আবার শিফট চেপে এবিএস চাপবো, আবার সাইডে নিয়ে আবার করবো শিফট এবিএস, শিফট এবিএস। এই যে এই ব্র্যাকেট বাটনটার ভিতরে এটাতে দিলে এবিএসটা চলে আসবে। আমি খুব সহজে করতে পারবো। তারপর আমরা জাস্ট চিহ্নগুলোকে বসাবো, কাঙ্ক্ষিত চিহ্নগুলোকে বসাবো। এইভাবে করে আমরা গেমটা খেলতে পারি। তো আশা করি তোমরা এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, এবং এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।